আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান রাহিম। হঠাৎ মিজিলসের ভয়াবহতা। মিজিলস বা হাম বাংলাদেশে মহামারী হিসাবে দেখা দিয়েছে। নতুন সরকার সেটা সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পদক্ষেপগুলি পর্যাপ্ত কিনা প্রশ্ন থেকে যায়। মিজিলস অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, ফলে প্রিভেনশন বা প্রতিরোধী নিয়ন্ত্রণের একমাত্র কার্যকরী পদক্ষেপগুলি শিশুদের সময়মতো টিকা বা ভ্যাকসিন দেওয়া, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে থাকে। ইতিমধ্যেই সরকার জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রচার মাধ্যমকে, বিশেষ করে টিভি ও সংবাদপত্রে সক্রিয় ভূমিকা নেওয়া, যেটা সহজ ও কার্যকারী পদক্ষেপ হলেও কম গুরুত্ব দেয়া হচ্ছে। যেমন বার্তাগুলো এমন: আক্রান্ত শিশুকে নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেট বা আলাদা করে রাখা, হাসি কাশির সময় মুখ ঢেকে রাখা, হামে আক্রান্ত শিশুকে স্কুল, ডে কেয়ার বা ভিড়যুক্তপূর্ণ স্থানে না নেওয়া, ঈদের সময় আক্রান্ত শিশুকে নিয়ে যাতায়াত বা মুভমেন্ট না করা, শিশুদেরকে পুষ্টিকর খাবার যেমন প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো, যেটা রোগ প্রতিরোধে সহায়ক, হামে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, হামে মৃত্যুর সংখ্যা নেহায়েত কম নয়। অদ্যাবধি আনুমানিক 528 জনের মৃত্যু হয়েছে, যেটা সরকারি হিসাব। আরও অজানা অনেক থাকতে পারে। সেই সব পরিবারের ঈদের আনন্দ মিলান হয়েছে, তবে এর জন্য দায়ী কে? মূলত শেষের দিকে হাসিনা সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূসের সরকার, সেই সাথে মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ নিলে মিজিলসের এই মহামারী থেকে দেশ পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক।